মা, আমি রান্না বান্না সব করে রেখেছি। আপনার ছেলে আসলে একটু খাবারটা বেড়ে দিয়েন। আসলে মায়ের শরীরটা খুব খারাপ, একটু দেখেই বিকেলের দিকে চলে আসবো। ইস, বললেই হলো, এটা তোমার বাপের বাড়ি না যে যখন খুশি তখন হুটহাট করে বেরিয়ে যাবে। এটা তোমার মাথায় রাখতে হবে যে এটা তোমার শ্বশুর বাড়ি। এখানে আমি যেটা বলবো সেটাই হবে। আমি বিকেলের মধ্যে চলে আসব। এখন যাই না মা? না, একদম না। এখন কোথাও যাওয়া হবে না। বাড়িতে এখন অনেক কাজ পড়ে আছে। তুমি অন্য কোনো একদিন না হয় যেও। তখন শিউলি মন খারাপ করে ঘরে চলে যায়। মা, মন খারাপ করো না। তুমি তো জানোই ঠাম্মি অনেকটা দুষ্টু, তোমাকে কোথাও যেতে দেয় না। মা চুপ কর মা, শুনে নিলে পরে তোকেও কথা শোনাবে। তুই স্কুলে যা। মা, আজকে তো রবিবার, স্কুল ছুটি। আমি একটু মিষ্টিদের বাড়ি যাই, মিষ্টি আমাকে যেতে বলেছিল। ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, দেরি করিস না যেন। তখন দিশা তার মা শিউলিকে বলে মিষ্টিদের বাড়ি যাচ্ছিল। যেমন মা তেমনই হয়েছে তার মেয়ে, এক মুহূর্ত বাড়িতে থাকতে চায় না, দেই দেই করে শুধু ঘুরবে। এ কথা শিউলি শোনার পর খুব কষ্ট পায়। দুপুরে যখন পরেশ খেতে আসে, শোনো, আমি তো কাল তোমাকে বললাম যে আমার মায়ের শরীরটা ভালো না, একটু দেখতে যাব। হ্যাঁ বলেছিলে তো, তাহলে এখনো গেলে না কেন? নাকি কিছু হয়েছে? আমি সকালে বাড়ির সমস্ত কাজ করে রান্না বান্না শেষ করে যখন যাওয়ার জন্য মাকে বললাম, তোমার মা আমাকে যেতে বারণ করলো জানো। ও, মা যেতে না বলেছে বুঝি? তাহলে হয়তো ভালোর জন্যই বলেছে, কারণ মা কখনো কারো খারাপ চায় না, বুঝেছো? সে না হয় বুঝলাম, কিন্তু আমি তো আর এমনি এমনি ঘুরতে যাচ্ছিলাম না। আমার মায়ের শরীরটা ভালো না, তাই দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু তবুও না বলে দিল। আচ্ছা হয়েছে তো, অন্য একদিন যেও। চলো এখন খেতে দেও তাড়াতাড়ি, আজকে আবার আলু গাছে জল দিতে হবে, অনেক কাজ আছে। তখন শিউলি পরেশকে খেতে দেয়। শিউলি আগে যতটা কষ্ট পেয়েছিল তার থেকেও দ্বিগুণ বেশি কষ্ট পেয়েছে যখন তার স্বামী ব্যাপারটাকে বেশি একটা গুরুত্ব দেয়নি। তারপর পরেশ খাবার খেয়ে আবার জমিতে চলে যায়। কি রে চাপা, কি করিস? কিছু না গো, এই তো একটু আগেই বাপের বাড়ি থেকে ঘুরে আসলাম। তোরই দিন রে চাপা, তোর বৌমাটা ভালো পেয়েছিস তো, তাই কিছুদিন পর পর শুধু ঘুরতে চলে যাস। কেন গো, শিউলি কোন দিকে খারাপ আছে শুনি? ওর মতো বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার, আর তোমার আরো ভালো বউ চাই। হয়েছে হয়েছে, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। ভালো না ছাই, কি যে জ্বালায় আছি এই শিউলিকে নিয়ে, সেটা তো তুই জানিস না। বিয়ে হলো 2 বছর হয়ে গেল, বাপের বাড়ি থেকে একটা কিচ্ছু দেয়নি। আমি ভেবেছিলাম বিয়েতে না দিক, পরে না হয় দেবে। ও বাবা, এখন তো দেখছি একটা সুতাও দেয় না। আচ্ছা, আমার বৌমার বাপের বাড়ি থেকেও তো কিছু দেয়নি। কই, আমি তো বৌমাকে কখনো খারাপ নজরে দেখি নাই। একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সব কিছু ছেড়ে একটা অজানা অচেনা বাড়িতে আসে, আর আমরা যদি তাকে আপন করে না নেই তাহলে কি তারা কখনো ভালো থাকতে পারবে বলো? তাই বলে যে কিছুই দেবে না এমনটা ঠিক না। আমিও তো মেয়ে বিয়ে দিয়েছি, হাতে কানে গলায় মেয়ের ঘর সাজানোর জিনিস সব দিয়েছি, কোনোটা বাকি রাখিনি। এই জন্যই তো আমার মেয়ে অনেক সুখে আছে। তখনই তার মেয়ে আসে। মা, আমি চলে এসেছি, আমি আর শ্বশুর বাড়িতে যাব না। কেন রে মা, কি হয়েছে? এমন হঠাৎ করে চলে আসলি যে? আগে তুমি বাড়ি চলো, তারপর বলছি। আচ্ছা চল চল, এই চাপা যাই রে, অন্য একদিন আসবনি। নিজের মেয়ের বেলায় আদরে গদ গদ, আর বউ যে এত কাজ করে সব কিছুর খেয়াল রাখে, তার বেলা কিছুই না। এনার আর কখনো মন ভরবে না।
বৌমা যদি কলিজা ভুনা করেও দেয় তাও বলবে নুন বেশি হয়েছে। কি হয়েছে মা বল, তোর মন এত খারাপ কেন? কি হয়েছে বল। মা, শ্বশুর বাড়ির সবাই আমাকে উঠতে বসতে কথা শোনায়। তুমি আমার বিয়ের সময় যে জিনিসগুলো দিয়েছিলে ওগুলো সব বিক্রি করে দিয়েছি। আর রোজ রোজ বলে যে আমার বাপের বাড়ি থেকে কিছুই দেয়নি। আর তোমার জামাই তো আমার গায়ে হাত পর্যন্ত তোলে। মা, আমি আর ওই সংসার করব না মা। কি হয়েছে মা বল, তোর মন এত খারাপ কেন? কি হয়েছে বল। মা, শ্বশুর বাড়ির সবাই আমাকে উঠতে বসতে কথা শোনায়। তুমি আমার বিয়ের সময় যে জিনিসগুলো দিয়েছিলে ওগুলো সব বিক্রি করে দিয়েছি। আর রোজ রোজ বলে যে আমার বাপের বাড়ি থেকে কিছুই দেয়নি। আর তোমার জামাই তো আমার গায়ে হাত পর্যন্ত তোলে। মা, আমি আর ওই সংসার করব না মা। হায় হায় রে, এসব আমি কি শুনছি? আমার মেয়ের সাথেই কেন এমন হলো ঠাকুর? দেখো, যে যাই বলুক, ওটা তোমার শ্বশুর বাড়ি। এভাবে চলে এসে তুমি একদম ঠিক করনি। তুমি প্রতিবাদ করতে পারতে বা আমাদের জানাতে পারতে। চুপ করো বৌমা, একদম চুপ করো। আমার মেয়ের ব্যাপারে তুমি একদম নাক গলাবে না বলে দিলাম। তোমার বাপের বাড়ি থেকেও তো কিছু দেয়নি, তাহলে তুমি আবার এত বড় বড় কথা বলছো কেন? হ্যাঁ, তোমার কি একটুও লজ্জা শরম নেই? খুনি চাপা সেখানে আসে। এ কি দিদি, তোমার মেয়ের শ্বশুর বাড়ির লোক তোমার মেয়েকে কথা শোনায় যে তোমার মেয়েকে বিয়ের সময় কিছুই দাওনি। তোমার বৌমাকে তুমি যে বলছো যে ওর বাপের বাড়ি থেকে কিছুই দেয়নি, তাহলে তোমার মেয়ের শ্বশুর বাড়ির লোক আর শিউলির শাশুড়ি একই না হলো? সত্যি তো, আমি এই ব্যাপারটা তো আগে ভেবে দেখিনি। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি আর এসব কথা কোনো দিনও কাউকে বলবো না, আর তোমাকে তো কোনোদিন শোনাবোই না। আমাকে তুমি ক্ষমা করে দিও বৌমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। না না মা, এসব কি বলছেন? এটা আমার সংসার, আমার নিজের গোছানো সংসার। আমি কেন খারাপ পাবো মা? আপনার ভুল একটা ভাবনা ছিল, সেটা ভেঙে গেছে, আমি খুব খুশি হয়েছি।